রাশিয়া ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র ও পণ্য পাঠাচ্ছে। আমেরিকার বড় প্রকাশ, বড় পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের বুকে যে দাবানল জ্বলছে তার আগুনে যেন নতুন করে তেল ঢেলে দিচ্ছে এই উত্তপ্ত ঘোষণাগুলো। আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমান, সমুদ্রে নৌবহরের গতিবিধি আর কূটনৈতিক অঙ্গনে উত্তাপ, এই যেন এক নতুন মহাকাব্যের সূচনা। ইতিহাসের ক্যানভাসে আবারও আঁকা হচ্ছে এক নতুন রণচিত্র। ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে সাহায্যের জন্য ট্রাম্প রাশিয়া সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নিশানা করেছেন। নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে রাশিয়া ভিত্তিক ব্যক্তি এবং সত্তার উপর, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হুথিদের অস্ত্র ও পণ্য সরবরাহের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা এক গোপন নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্যের বিস্ফোরণমুখী পরিস্থিতিকে আরও তীব্রতর করছে। মার্কিন ট্রেজারি বিভাগ এক অভূতপূর্ব অভিযোগ এনেছে। চুরি করা ইউক্রেনীয় শস্যও নাকি পৌঁছে গেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হাতে। সে অন্ধকার গলিপথে রাশিয়া ভিত্তিক আফগান ব্যবসায়ী হুসাম খাইরাত এবং তার ভাই সোরাব খাইরাত, যারা সিনিয়র ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সাইদ আল জামালকে কোটি কোটি ডলারের পণ্য জোগাড় করে দিচ্ছেন। এটি কেবল পণ্য নয়, এটি যুদ্ধের জন্য নীল নকশা বলে ঝড় তুলেছে ওয়াশিংটন। যুদ্ধ কেবল বন্দুক আর বুলেটের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অর্থনীতির ভাষাতেও লেখা হয়। তাই এই চুক্তিগুলোর প্রভাব সুদূর প্রসারী। রাশিয়া স্পষ্টতই ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতা করছে, আর এর পেছনে আছে ইরানের ছায়া। যেন এক কূটনৈতিক দাবার ছক, যেখানে প্রতিটি চাল পরবর্তী সংকটের পথ খুলে দিচ্ছে। মস্কো ইতোমধ্যে আমেরিকার নিষেধাজ্ঞা ও হামলার কঠোর সমালোচনা করেছে। এই নিষেধাজ্ঞা আগুনে ঘি ঢালবে বলেছে ক্রেমলিন। তারা আহ্বান জানিয়েছেন মার্কিন প্রশাসন যেন ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনা করে। কিন্তু ওয়াশিংটনের ভ্রুক্ষেপ নেই। পেন্টাগন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করেছে। সমুদ্রপথে যুদ্ধজাহাজ, আকাশে যুদ্ধ বিমান, স্থলে প্রতিরক্ষা ব্যবস্থা, মঞ্চ প্রস্তুত করা হয়েছে নতুন কোনো সংঘর্ষের জন্য। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 2023 সালের শেষ দিক থেকে আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং ইসরায়েলের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এই হামলাগুলো ইসরায়েলের গাজার যুদ্ধ এবং নৌ অবরোধের বিরুদ্ধে একটি জবাব বলে দাবি করেছে ইয়েমেনি বিদ্রোহীরা। মার্কিন বাহিনী গত 2 সপ্তাহ ধরে ইয়েমেনে একের পর এক হামলা চালাচ্ছে। এই দ্বন্দ্ব কি তবে শুধুই শুরু? ইতিহাস বলে এমন উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। একদিকে রাশিয়া, ইরান এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জোট, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই সংঘাত যেন দুই মেরুর দ্বন্দ্বে পরিণত হয়েছে। বৈশ্বিক রাজনীতির মঞ্চে যে নাটকীয়তা চলছে তাতে একটিই প্রশ্ন, এটি কি শুধুই নিষেধাজ্ঞা ও সামরিক প্রস্তুতির খেলা, নাকি সত্যিকার যুদ্ধের ডাক? ইতিহাস অপেক্ষা করছে, সময়ের ঘড়ি টিকটিক করে চলছে।